কলার খোসা ফেলে না দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো আজকে। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় পাশে থাকুন। তো শুরু করা যাক রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কলার খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমরা সবাই তো কাঁচকলা খেয়ে থাকি, কিন্তু খোসাটা ফেলে দেই। এই জন্য আমি ভাবছি যে খোসা দিয়ে দেখি একটা রেসিপি তৈরি করা যায় কিনা। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে কলার খোসাগুলো ভালো করে একটা একটা করে ধুয়ে নিতে হবে, কারণ উপরে অনেকটা ময়লা থাকে। ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে উঠিয়ে রেখে পাতিলে কিছুটা গরম পানি দিব। গরম পানি করে নিয়ে আবারও গরম পানির ভিতরে কলাটার খোসা আমি ভিজিয়ে রাখবো। তার কারণ হচ্ছে কলার ভিতরে যে কষটা থাকে সেটা যেন অনেকটা বের হয়ে যায়। আমি যদি এভাবেই জাস্ট ধুয়ে কলার খোসাগুলো যদি সিদ্ধ করি, তো পাতিলের চারপাশে একটা কলার কষ দিয়ে ভরে যায়। এজন্য আমি গরম পানি দিয়ে আগে একটু ভিজিয়ে রাখি, তারপরে ধুয়েও সিদ্ধ করে নিই। সিদ্ধ করা হলে আমি এরকমের শিলপাটায় আমি বেটে নিব। দেখেন কিভাবে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিব। বেটে সাইডে উঠিয়ে নিব, একটা বাটিতে উঠিয়ে নিব। আপনাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে একদম মিহি হয়ে গেছে বাটাটা। তো কলার খোসা বাটার আগে আমি আদা, জিরা, রসুন এগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের তেলের পরিমাণটা একটু বেশি দিব, না হলে খসখসে হয়ে যাবে। তেল কম হলে খসখসে হয়ে যায় এটা ভর্তাটা, এর জন্য আমি সবসময় তেল একটু বেশি দিই। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি হাফ চামচ করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব, নেড়ে একটু ভেজে নেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে একটু নেড়ে নেব যেন নিচে ধরে না যায়। তারপরে 4 চামচের 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। ঝালটা একটু বেশি দেব, তাই আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেরকম ঝালটা খান সেরকমভাবেই দিবেন। তো এখন আমি এটা নেড়ে নেব, ভালো করে নেড়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে কলার খোসা আমি যেটা বেটে রেখেছিলাম সেটাই আমি পরে দিয়ে দিব। আর হ্যাঁ, মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে একটা ব্যাড স্মেল আসবে। তো আমার দেখেন কষানো হয়ে গেছে, উপর দিয়ে কীভাবে তেল উঠছে। তো আমি এমনিতেও একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। পরে বাটাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়বো যেন নিচে না লেগে যায়। জালটা একটু কমিয়ে দেব, নাহলে নিচে পুড়ে যেতে পারে। আর বাটা দেওয়ার পরে সব সময় ভালোভাবে নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে। তো নাড়তে নাড়তে এরকম মানে একটা কালার চলে আসবে আস্তে আস্তে। তো যখন কলার খোসা বাটা থেকে নাড়তে নাড়তে উপর থেকে তেল বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে যে বাটাটা হয়ে আসছে। তো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন কিভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলও বের হয়ে আসছে। তো এখন আমার বাটাটা হয়ে গেছে। তো আমি এখন বাটাটা নামিয়ে নেব, এরকম সার্ভ করে নেব। আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। দেখেন এত সুন্দর কালার আসছে, খাইতেও অনেকটা মজা হয়েছে। তো এই ভর্তাটা না করে খাইলে কেউ বুঝতে পারবে না যে আসলে কতটা মজার। সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।